নমস্কার, ভারত বার্তা। বাংলাদেশ খুব লম্বা চওড়া বিবৃতি দিচ্ছিলেন না ইউনূস সাহেব, তার তো গদি টলমল, যাবো, যেতে পারি কিন্তু কেন যাব প্যারিসে, মিলিটারি চাইলেই যেতে হবে, সব ভাবভঙ্গি চলছে সেখানে বাংলাদেশ। তারই মধ্যে ভারত থেকে চাল নেবো না, ভারতের সঙ্গে সম্পর্কও কাটাও। আরে ভারতের সঙ্গে সম্পর্ক কাটাবো হলে ভারতের কোনো খারাপ নয়, সমস্যাটা বাড়বে বাংলাদেশের। পাকিস্তান থেকে চাল আনতে 3 গুণ দাম বেশি লাগছে। 7 দিন 8 দিন 9 দিন 10 দিন ধরে জাহাজকে নিয়ে আসতে হচ্ছে। যে দামে চাল ভারতবর্ষ থেকে কিনতে হয় 3 গুণ দামে ইউনূস সরকারকে চাল কিনতে হচ্ছে পাকিস্তান থেকে। নাও, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব, প্রেমিকা বাড়ানোর চেষ্টা করেছে না বাংলাদেশ সরকার। কী রেজাল্ট হচ্ছে? ঝর্তি ভর্তি তাদের যে অস্ত্র আছে সেগুলোকে বাংলাদেশকে কিনতে হচ্ছে, গিলতে হচ্ছে, কিছু করার নেই। আসলে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে যে কি 12টাটা বাজিয়েছেন না, যেদিন ইউনূস প্যারিসে পালাবেন কিংবা গোত্তা খেয়ে ফ্লাইট ধরবেন সেদিন কিন্তু ইভ্যালুয়েশনটা হবে বাংলাদেশ। আজকে আমি কেন বলছি বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ, তো ভারতবর্ষ খুব সুন্দর একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়েছে। ভারত নিয়েছে যে ঠিক আছে, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো, তোমাদের যার দরকার হবে জিনিস বলবে, আমরা যে দামে বিক্রি করতাম সেই দামে বিক্রি করবো, দাম বাড়াবো না। পেট্রোল সীমান্ত দিয়ে যে দামে আগেও জিনিসপত্র বাংলাদেশে যেত সেই দামেই করবো। বাংলাদেশ খুব হম্বিতম্বি করার চেষ্টা করেছিল সরকার, আমরা এটা নেবো না ওটা নেবো না, হ্যাঁ ভারত ক্ষতিগ্রস্ত হবে। ভারত কোনো ক্ষতিগ্রস্ত হবে না, ভারতের কিছুদিন রপ্তানিটা একটু কম হবে, এই তো। তোমাদের কতদিন দম থাকবে সেইটা ভারত দেখতে চাইছিল। ভারতের বিদেশ মন্ত্রক, ভারত সরকার সেটা দেখতে চেয়েছিল, পররাষ্ট্রমন্ত্রক সেটা দেখতে চেয়েছিল। দম ফুরিয়ে গেছে ইতিমধ্যে। জানেন মুজাফফরপুর উত্তরপ্রদেশে, সেখানকার আখ খুব বিখ্যাত এবং এই আখ জিও ট্যাগিং, অর্থাৎ জিও ট্যাগিংয়ের মানেটা হচ্ছে, জিও ট্যাগিং প্রোডাক্ট হচ্ছে সবথেকে সেরা জিনিস যে রাজ্যে যে রাষ্ট্রে যেখানে থাকে সেই প্রোডাক্টের সঙ্গে জিও ট্যাগিং হয়ে যায়। তো সারা পৃথিবীতে এই উত্তরপ্রদেশের এই নির্দিষ্ট অঞ্চলের আখের গুড়ের তার একটা জিও ট্যাগিং হয়ে গেছে। এবং এই জিও ট্যাগিংটা হওয়ার ফলে যেটা হয়েছে যে সেখান থেকে আলটিমেটলি নির্দিষ্টভাবে মুজাফফরনগরের সেখানকার গুড়ের সারা পৃথিবীব্যাপী একটা চাহিদা আছে। আর বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে গুড় দিয়ে জিনিসপত্র খেতে তো ভীষণ ভালোবাসেন, রুটি হোক, পাউরুটি হোক, যাই হোক না কেন, এবং অন্যান্য জিনিসপত্র খেতেও তাদের গুড়টা ভীষণ প্রয়োজন। চুপি ভারত সরকারের কাছে রিকোয়ারমেন্ট পাঠিয়েছে, আমাদের গুড় দরকার জিও ট্যাগিংয়ের মুজাফফরনগরের। বাংলাদেশে আম আদমি কিন্তু জানে না, যারা গুড়টা খান না তারা কিন্তু অনেকেই জানেন না যে শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারকে হাত পাততে হয়েছে ভারতের কাছে 30 টন জিআই ট্যাগ যুক্ত গুড় ভারতবর্ষকে অন রোড পেট্রোপোল সীমান্ত দিয়ে পাঠাতে হলো বাংলাদেশে। এবং সে গুড় এবার ঘরে ঘরে পৌঁছবে, মানুষ গুড় খাবে, কিন্তু জানবে না যে বাংলাদেশকে ভারত থেকে কিনতে হচ্ছে। তবে ইন্টারেস্টিং কী জানেন, ভারত সরকার কিন্তু এই গুড়ের জন্য আলাদা কোনো দাম নেয়নি, যা আগে নিত তাই ফিক্সড রেট, দাম বাড়ায়নি, দাম কমায়নি, কোনো দয়ামায়ও করেনি, কিন্তু আবার গুড়ের দাম বাড়িয়েও দেয়নি। চাইলে ভারত পারত যে আমাদের দাম বেড়ে গেছে, এই দামে দিতে হবে। ভারত সরকার বলছে নাও, কোনো অসুবিধা নেই। ভারত সরকারের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু আলটিমেটলি ডিভিডেন্ড দিচ্ছে। 2টো জাহাজে করে চাল এসছে, এবার বুঝে গেছে বাংলাদেশ সরকার এরপরে পাকিস্তানকে দিতে গেলে ধারে কিনতে হবে, পাকিস্তান আবার ধারে দিতে পারবে না অবস্থা এখন যে জায়গায়, এমনিতেই ধারে নিচ্ছে। আদানির পাওয়ার কিনতে গিয়েছিল না, টাকা শোধ করতে পারছিল না, আদানি বলেছিল 50% বিদ্যুৎ দেবো। যেই 50% বিদ্যুৎ দেবো বলেছে, বলছে ঠিক আছে, দিতে শুরু করেছে। এবার বাংলাদেশে মেট্রো বন্ধ হওয়া জোগাড়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নদীর এপারে আলো জ্বলছে, নদীর ওপারের লোক অন্ধকার দেখছে, ওপারে আলো জ্বলছে, এপারে অন্ধকার, তার কারণে এপারে আদানির বিদ্যুৎ আসে। এবার নেপাল থেকে বিদ্যুতের গল্প বলেছিলেন রশিয়ে ওই যে সুৎখর মোহাম্মদ ইউনূস, আমি সুৎখরই বলি লোকটাকে। এত সর্বনাশ বাংলাদেশে করে গেল, বাংলাদেশ বুঝবে কিছুদিন বাদে, বুঝতে শুরু করেছে সেনা অভ্যুত্থান হব বলে। নেপাল থেকে আমরা বিদ্যুৎ খুব কম দামে আনবো বুঝিয়ে বলেছে। আনতে গেলে তো ভারতবর্ষের মধ্যে দিয়ে আনতে হবে। ভারতবর্ষ বলেছে হ্যাঁ ঠিক আছে, নাও, কোনো অসুবিধা নেই, লাইন ব্যবহার করো। ভারত যেদিন বলবে না আমি কালকে লাইনটা ব্যবহার করতে দেবো না, কী অবস্থা হবে বাংলাদেশে বুঝতে পেরেছেন। নেপাল সরকার বলছে আমরা তো এতটা পথ পৌঁছতে পারবো না, দাম অনেক বেশি লাগবে, কম দামে বিদ্যুৎ কেনাও। কপালে উঠেছে। এদিকে 30 টন গুড় নিয়ে বাঙালির ঘরে ঘরে ঢোকানোর চেষ্টা করছে সাইলেন্টলি। বাংলাদেশের মানুষ যদি আমাদের এই প্রতিবেদন দেখেন, একটু কান খুলে শুনে রাখুন, ইউনূস সরকার হাত পেতেছে ভারতের কাছে।